নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটি রান্নার ভিডিও নিয়ে। চলুন তাহলে রান্নাটা শুরু করি। আজ আপনাদের বানিয়ে দেখাবো আলু পোস্ত, তবে একটু অন্যরকমভাবে। ঠিক আছে, দেখাও না। এখানে নিয়ে নিয়েছি আলু কেটে রাখা, পোস্ত নিয়েছি, পেঁয়াজ কুচি রয়েছে, আর কয়েকটা কাঁচা লঙ্কা রয়েছে, তবে একটু শুকিয়ে গেছে, কোনো ব্যাপার না। ঠিক আছে, এখানে দেখুন, আপনাদের আলুটার একবার দেখিয়ে দিলাম। এখানে মিক্সির জার নিয়ে নিয়েছি পোস্ত বাটার জন্যে। দেখুন, এইখানে পোস্তটা প্রথমে দিয়ে দিলাম। এখানে আমি নিয়েছি ছোটো বাটির 1 বাটি, তবে কিন্তু আমি পুরোটা দিইনি, হাফ বাটি দিয়েছি। আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দিলাম লঙ্কাগুলো। ঠিক আছে, এরপর দেব জল। চলুন দিয়ে দিই। এই দেখুন, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর মিক্সির জারের ঢাকাটা দিয়ে ভালো মতো বেটে নেব। ঠিক আছে, এই দেখুন, এবার ঢাকাটা খুলে দিচ্ছি। বাটা কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে না বাটাটা। চলুন এবার কড়াইতে চলে যাই ডাইরেক্ট। দেখুন, কড়াই গরম করে নিয়েছি। এরপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। ঠিক আছে, এবার তেলটা গরম করে নিয়েছি খুব সুন্দর করে। তেল গরম করে নেওয়ার পর একটু চারিদিক ঘুরিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নে। ঠিক আছে, আপনারা দেখতেই পেলেন, দিয়ে দিলাম। এরপর আমি জিরেটা একটু ভালো মতো হালকা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো কি আলুগুলো। ঠিক আছে, আপনারা ভাববেন যে পেঁয়াজটা আগে কেন দিলাম না। চলুন তাহলে প্রথমে আলুটা নাড়াচাড়া করে নিই, তারপর বলছি। দেখুন, পেঁয়াজটা যদি আমরা প্রথমে দিই তাহলে কি হয়, একটু পুড়ে যায় তেলটা বেশি গরম থাকলে। তার জন্য কিন্তু যেহেতু একটু অন্যরকম রান্নাটা করছি, তার জন্য কিন্তু পেঁয়াজটা একটু পরেই দেব। ঠিক আছে, তার জন্য আমি শুরুতেই বলেছি আলু পোস্ত বানাবো, তবে একটু আলাদা স্টাইলে। ঠিক আছে, দেখুন ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এরপর কিন্তু পরিমাণ মতো আমি নুনটা দিয়ে দেবো। ঠিক আছে, এই দেখুন আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনারাও কিন্তু স্বাদ অনুসারে পরিমাণ মতো দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর নাড়াচাড়া করে নেব ভালো মতো আলুটা এই নুনের সাথে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তবেই কিন্তু বুঝবেন আমি কী করে রান্নাটা করলাম। ঠিক আছে, স্কিপ করে চলে যাবেন না, স্কিপ করে চলে গেলে কিন্তু একদমই বুঝবেন না। এইবার আসি পেঁয়াজটা নিয়ে। ঠিক আছে, এই দেখুন, এরপর আমি পেঁয়াজটা দেবো। তাহলে দেখছেন তো, পেঁয়াজটা আমি এখন দিলাম, তাহলে কি হবে, ভালো মতো মিশে যাবে, সেদ্ধও হবে আর হালকা ভাজাও হবে, পুড়বে না। তাহলে টেস্টটাও খুব সুন্দর হবে। আর বন্ধুরা, এই রেসিপিটা খেতে এই পোস্তর রান্নাটা এত সুন্দর হয়েছিল না, খেতে বলার মতো না, দুর্দান্ত হয়েছিল। অবশ্যই আপনারাও বাড়িতে কিন্তু একবার এইভাবে রান্না করে ট্রাই করবেন। ভালো মতো মিশিয়ে দেখুন, আমি এরপর খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে আলুটা ঠিক করে নিয়ে তারপর কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। দেখুন, এরপর 5 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে আবার নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে। এই দেখুন, আমি নাড়াচাড়া করে নিলাম ভালো মতো আলুটা। ঠিক আছে, এরপর আমি লঙ্কার গুঁড়ো দেবো একটু। এই দেখুন, দিয়ে দিলাম যতটুকু ঝাল আপনারা খাবেন প্রয়োজন হবে। ঠিক আছে, ততটাই দিলাম। এরপর নাড়াচাড়া করে নেব খুব সুন্দরভাবে। নাড়াচাড়া করে আলুটা একটু কষিয়ে নেব ওই লঙ্কার গুঁড়োর সাথে। ঠিক আছে, দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি। এই দেখুন, আপনাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আপনারা কে কে আলু পোস্ত খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি এই রকম রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন যে কেমন লাগলো রেসিপিটা। চলুন এবার পোস্তটা দিয়ে দিই। এই দেখুন, বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম, পুরোটা দিয়ে দিচ্ছি। এরপর নাড়াচাড়া করে নেব খুব সুন্দর করে, আলুর সাথে মিশিয়ে নেব। দেখুন, নাড়াচাড়া করে নিয়েছি, কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দেখবেন একটা আলু যাতে বাদ না পড়ে, এই পোস্তর সাথে মিশে যায়। ঠিক আছে, বাকিটুকু আমি দিয়ে দিলাম। আর এরপর মিক্সির জারে একটু জল দিয়ে ভালো মতো গুলে যতটুকু পোস্ত লেগেছিল সেটাও কিন্তু আমি দিয়ে দিলাম ভালো মতো। ঠিক আছে, এরপর নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, পোস্ত দেওয়ার পর বেশিক্ষণ নাড়াচাড়া করার প্রয়োজন নেই, আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন। ঠিক আছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু আরও পোস্তর ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে পোস্ত রান্নার ভিডিও দেখে নিতে পারেন। ঠিক আছে, দেখুন কত সুন্দর হয়েছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এরপর কিন্তু আমি নামিয়ে নেব একটা বাটির মধ্যে। দেখুন, নামিয়ে নিয়েছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে বলবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। তাহলে যখন আমি ভিডিও পাবলিক করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে, আর আপনারাও কিন্তু সঙ্গে সঙ্গে দ্রুত দেখতে পারবেন। আর বন্ধুরা, আমি কিন্তু এখন প্রতিদিন লাইভ আসছি, আপনারা চাইলে লাইভেও জয়েন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।